এই দিদিভাই সেই দাদুর ঘর। এ দেখো এখানেই পা ঘষে গেলে যেমন শব্দ হবে ঠিক সেরকমই শব্দ হয়। আর এই যে মোটরটা অটোমেটিক চলতে শুরু করে দিয়েছিল, জানো তো দিদিভাই, অটোমেটিক চলতে লাগে। আর তোমাকে আমি দেখাই, এই দেখো ওপরে যাওয়ার সিঁড়ি, কত ঝুল টুল দেখো, ওপরে কেউ যায় না, তার প্রমাণ দেখো। এই দেখো সব ধুলো হয়ে আছে, বুঝতে পারছো দিদিভাই? এই দেখো সব ধুলো হয়ে আছে, ওপরে কেউ ওঠে না, কেউ না। ওপরটা একদম পুরো, তোমাকে কি বলবো, দেখো ওপরে দেখো অবস্থা দেখো, দেখো দেখলেই তুমি বুঝতে পারবে। এই দেখো এই দেখো এই দেখো তালা, কেউ ওঠে না, কেউ না। আর এই ঘরটাই মানে কি বলবো তোমাকে আমি, এই ঘরটাতে মানে বিভিন্ন রকমের অনেক কিছু হয়, অনেক কিছু মানে হাত পা চলে না, হাত পা বন্ধ হয়ে যায়, এরকম অনেক কিছু হয়, অনেক কিছু। আর এই ঘরটাতে এই দরজাটা বন্ধ ছিল, এই ঘরটাতে আমি শুই, এই দরজাটা বাচ্চা মেয়েটা এরকম করে খুললো, সুরসুর করে এইখানে এসে এখানটা এরকম করে মুখ বাড়িয়ে দেখে আবার না এরকমভাবে সোজা এরকমভাবেই চলে এলো, ঠিক আছে? এরকমভাবে এসে আবার এরকম করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল বাচ্চা মেয়েটা। এটা করে দিদিভাই, এটা আমাদের ঘর। আর এই যে ঘরের পিছন দিকে এটা হচ্ছে ওই দরজা, যে দরজা দিয়ে খুব কাজ না হলে এখন আর কেউ যায় না বা ব্যবহার করে না। এই দেখো এই হচ্ছে সেই বাঁশ মানে জঙ্গল, যেখানে আগে পুকুরে এই রাস্তাটা, এইটা দিকে আমাদের পুকুরে যাওয়া যেত। এখন এই পুকুরে মানে কেউ যায় না, যেতে পারে না। আগে এখানে আমাদের ভোগের জল, ঠাকুরের, আমাদের বাড়িতে দুর্গা পুজো আছে তো এখানেই সমস্ত কিছু হতো, কিন্তু এখন আর হয় না। আমি কিন্তু যাচ্ছি, আর যে ভাঙা ঘরটার কথা তোমাকে আমি বললাম এটা হচ্ছে সেই ভাঙা ঘরটা। তো দর্শক বন্ধুরা, আমি দুঃখিত, আজকে আমি ঘটনাটা পুরো রেকর্ড করার পরেও কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে ঘটনাটা অনেক রাত অবধি এখনও চেষ্টা করেছি কিন্তু পারলাম না। কালকে আসছে তোমাদের সাথে ফুটেজ সহকারে। ঘটনা এতটাই ভয়ঙ্কর, এতটাই, তোমরা দৃশ্য দেখে বুঝতেই পারছো। তা এখনের মতো আসছি, দেখা হবে কালকে রাতে ঠিক 10:30টায়। চোখ রেখো বেঙ্গলি ব্লগার সোনায়।